গহনাকে ঈশানের মা চাকুরি এবং ছদ্মবেশ ধরা আলিয়া দুজনে মিলে চাদর দিয়ে চেপে ধরে রান্নাঘরে নিয়ে আসলে ঠিক তখনই গহনা অনেক চেষ্টা করে নিজের হাতের বাঁধন খুলে ফেলে এবং সেই সাথে গহনা চাদরটি সরিয়ে ছদ্মবেশ ধরা আলিয়া এবং ঈশানের মা চাকুরিকে দেখে একদম অবাক হয়ে যায় এবং সেই সাথে গহনা বলে, জেঠিমা আর কুমারী, তোমরা দুজনে মিলে আমাকে স্টোররুমে আটকিয়ে রেখেছিলে। ঠিক তখনই আলিয়া গহনার দিকে প্লেট ছুঁড়ে মারলে এদিকে ঈশানের মা চাকরিও গহনাকে আক্রমণ করে। ঠিক তখনই গহনা রান্নাঘরে দেখে শাকসবজি নিয়ে আলিয়া সহ ঈশানের মা চাকরিকে ছুঁড়ে মারলে ঠিক তখনই ঈশানের মা চাকরি এবং আলিয়া দুজনে একদম রেগে গিয়ে গহনাকে আঘাত করতে যাবে। ঠিক সেই মুহূর্তে গহনা চালাকি করে মরিচের গুঁড়োর গুটি হাতে নিয়ে ঈশানের মা চাকরি এবং আলিয়া দুজনার চোখে ছিটিয়ে দেয় এবং সেই সাথে গহনা তো রান্নাঘর থেকে বেরিয়ে ডক্টর বাবু বলে চিল্লাতে থাকে। আর এদিকে আয়ুষ্মান তো গহনার চিল্লাচিল্লির আওয়াজ শুনে গহনার দিকে ছুটে আসছিল। আর এদিকে আমরা দেখতে পাই আলিয়া এবং চাকরি দুজনে চোখে মুখে পানি দেয় এবং সেই সাথে চাকরি বলে, আরে গহনা তো দেখছি রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছে। ঠিক তখনই আলিয়া বলে, জেঠিমা দ্রুত আমাদেরকে কিছু একটা করতে হবে, গহনা যাতে আয়ুষ্মান এবং পরিবারের বাকি লোকদের সাথে দেখা করতে না পারে। আর এদিকে আমরা দেখতে পাই গহনা তো আয়ুষ্মানকে খুঁজাখুঁজি করছিল। ঠিক সেই মুহূর্তে কালো পোশাক পরে বিরাজ ছুরি হাতে নিয়ে গহনার সামনে চলে আসলে গহনা তো একদম ভয় পেয়ে যায় এবং সেই সাথে কালো পোশাক পরা বিরাজ গহনাকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে। একটা আঘাতে গিয়ে গহনা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঠিক তখনই কালো পোশাক পরা বিরাজ চলে যাচ্ছিল। তখনই গহনা বিরাজের পা টেরি হলে বিরাজ একদম রেগে গিয়ে গহনাকে লাথি মেরে বিরাজ ওখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশ ধরা আলিয়া গহনার কাছে এসে গহনাকে যে ছুরি দিয়ে আঘাত করেছিল সেই ছুরিটি গহনার শরীর থেকে বের করলে এইসব কিছু দূর থেকে দেখে আয়ুষ্মান দেখতে পায়। তাহলে এবার আলিয়ার কি হবে, আর আয়ুষ্মান কি গহনাকে বাজাতে পারবে? সো ভিভার্স, নিয়ে এলাম গহনায় গ্রাম্যমের কাহিনী ধারাবাহিক নাটকে 238তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিভার্স, গহনায় গ্রাম্যমের কাহিনী ধারাবাহিক নাটকে 238তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন কালো পোশাক পরা বিরাজ গহনাকে ছুরি দিয়ে আঘাত করে ওখান থেকে চলে গেলে ঠিক তখনই কুমারী ছদ্মবেশ ধরা আলিয়া এসে গহনাকে মাটিতে থেকে তুলে গহনার শরীর থেকে ছুরিটা বের করলে সবকিছু দূর থেকে আয়ুষ্মান দেখতে পায়। ঠিক তখনই আয়ুষ্মান ছুটে এসে গহনাকে জড়িয়ে ধরে এবং সেই সাথে আয়ুষ্মান বলে, গহনা তুমি চোখ খোলো, এসব কিভাবে হয়ে গেল? গহনা তুমি আমার দিকে তাকাও গহনা। এরপর তো আয়ুষ্মান আলিয়ার দিকে তাকিয়ে একদম রেগে যায় এবং সেই সাথে বলে, কুমাই তুমি আমার গহনাকে জানে মেরে ফেললে। ঠিক তখনই আলিয়া একদম ঘাবড়ে গিয়ে তার হাতে ধরা ছুরি ফেলে দিয়ে বলে, আমি এসব করিনি, আমি কিছু করিনি। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, হে ভোলানাথ, এসব কিভাবে হয়ে গেল? আর এদিকে কমলামা গহনা বলে চিল্লিয়ে আয়ুষ্মানের কাছে গিয়ে বলে, বাবা আয়ুষ্মান, এসব কিভাবে হয়ে গেল? বা গহনা চোখ খুলো। এইদিকে পিসিমা চিল্লিয়ে বলে, আয়ুষ্মান এসব কিভাবে হয়ে গেল, আর কে করলো? তখন আয়ুষ্মান বলে, পিসিমা এই কুমারী আমার গহনার জান নিয়েছে। এই কথা শুনে রাইসেন পরিবারের সকলে অবাক হয়ে গেলে ঠিক তখনই আয়ুষ্মান তো একদম রেগে গিয়ে ছদ্মবেশে আলিয়াকে চেপে ধরে বলে, তুমি কেন করলে গহনার সাথে এমনটা? গহনার সাথে তোমার কি শত্রুতা? আমি ছিলাম, গহনা তো তোমাকে সাহায্য করেছিল, কেন তুমি গহনার জান নিলে? তখনই ছদ্মবেশ ধরে আলিয়া বলে, না না, আমি এমনটা করিনি, আপনারা আমার কথা বিশ্বাস করুন। ঠিক তখনই আয়ুষ্মান একদম আরও রেগে গিয়ে বলে, আরে মিথ্যা বলা বন্ধ কর, সত্যটা বল, নয়তো তোমার জান নিয়ে নেব, তোমাকে কোনোভাবে আমরা ছাড়বো না। এদিকে চাকরি ভাবে আলিয়ার সত্যটা সবার সামনে চলে আসলে আমিও ফেঁসে যাব, আমাকে কিছু একটা করতে হবে। এরপর চাকুরি আয়ুষ্মানকে টেনে আলিয়ার কাছ থেকে সরিয়ে দিয়ে বলে, আয়ুষ্মান তুমি একটি ছুঁয়ে হাত খারাপ করে ফেলছো কেন? ঠিক তখনই আয়ুষ্মান আলিয়াকে বলে, তুমি শুধু আমার গহনাকে আমার কাছ থেকে কেড়ে নাওনি, তুমি তো আমার সন্তানকেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছ। গহনা এবং আমার সন্তান দুজনারই কিছু একটা যদি হয়ে যায় তাহলে তো আমি তোমাকে জীবন্ত ছাড়বো না, এই দুনিয়ায় বাঁচতে দেব না। কিন্তু তখনই চাকরি তো আলিয়াকে ইশারা দিয়ে ওখান থেকে পালিয়ে যেতে পারে এবং সেই সাথে চাকরি আয়ুষ্মানের জুতার পায়ের নিচে চেপে ধরে রাখে। এদিকে আলিয়া ভাবে, এখান থেকে পালিয়ে যাওয়াটাই আমার জন্য ঠিক হবে, আমি যাই বলি না কেন আমার কথা কেউই বিশ্বাস করবে না, আমি যে গহনাকে আঘাত করিনি। আর আয়ুষ্মান যদি কোনোভাবে জানতে পারে আমি আলিয়া, তাহলে তো আয়ুষ্মান আমাকে সারা জীবন ঘৃণা করবে, আমি তো কখনই আয়ুষ্মানের মনে জায়গা পাবো না। এরপর তো আলিয়া ওখান থেকে ছুটে পালিয়ে গেলে তখনই আয়ুষ্মান আলিয়ার পিছু করতেই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান হোঁচটে খেয়ে মাটিতে পড়ে যায়, কেননা চাকরি আয়ুষ্মানের জুতার পায়ের নিচে চেপে ধরে রেখেছিল। ঠিক তখনই চিল্লিয়ে বলে, আয়ুষ্মান গহনা তো এখনো নিঃশ্বাস নিচ্ছে,
বাবা আয়ুষ্মান, জলদি গহনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখনই আয়ুষ্মান তো গহনাকে কোলে তুলে ছুটে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল। আর এদিকে পিসিমা চিল্লিয়ে বলে, বাবা আয়ুষ্মান, গহনার যাতে কিছু না হয়, গহনা আমার যাতে কিছু না হয়। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনাকে হাসপাতালে নিয়ে গেলে মেডিকেলে গহনাকে চিকিৎসা করা হচ্ছিল। আর এদিকে আয়ুষ্মান তার মা কমলামাকে জড়িয়ে ধরে বলে, মা, আমার গহনা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ঠিক তখনই কমলামা বলে, বাবা আয়ুষ্মান, গহনার কিছু হবে না, গহনা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। এদিকে চাকুরি ভাবে, গহনার তো ট্রিটমেন্ট শুরু হয়ে গিয়েছে, গহনা যদি কোনোভাবে জীবন্ত বেঁচে যায় তাহলে আমি মরে যাব। আর এদিকে আমরা দেখতে পাই ডক্টর তো অনেকভাবে ট্রিটমেন্ট করেও গহনাকে বাঁচাতে পারে না। এরপরে তো ডক্টর রাইসেন পরিবারের সকলের সামনে গিয়ে বলে, আই এম সরি, আমি অনেকভাবে চিকিৎসা করার পরও পেশেন্টের জীবন বাঁচাতে পারিনি। এ কথা শুনে আয়ুষ্মান সহ রাইসেন পরিবারের সকলে একদম থমকে যায় এবং সেই সাথে আয়ুষ্মান তো একদম ভেঙে পড়ে। এরপর তো আয়ুষ্মান গহনার কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে।